আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসুন নার জান্নাহ আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাতা ক্বালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুকি। ওয়া সুইলা আন আকসারি মা ইউদখিলুন নাসান নারা ক্বালা আল ফামু ওয়াল ফারজু আও কামা ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জানতে চাওয়া হয়েছে কোন আমলের কারণে মানুষ অধিক পরিমাণ বেশি সংখ্যক মানুষ জান্নাতবাসী হবে। সুইলা রাসূলুল্লাহি আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ, কোন আমলের কারণে অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ জান্নাতি হবে। আল্লাহ রাসূল বলেছেন হুসনুল খুলুকি, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুকি, আল্লাহর ভয় এবং উত্তম আচার আচরণ, উত্তম চরিত্র। আল্লাহর ভয়, তাকওয়া এবং উত্তম চরিত্রের বদৌলতে অধিক পরিমাণ মানুষ জান্নাতি হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাল কাইমিস সাইম। আম্মা জান আয়েশা বলেন যে আল্লাহ রাসূল বলেছেন, মানুষ তার উত্তম চরিত্রের গুণে, স্বভাবটা ভালো, আচার আচরণ ভালো, ব্যবহার ভালো, লেনদেন ভালো, ওয়াদা রক্ষা করে, কথা কম বলে, ভদ্রতা, শিষ্টাচার, আদব, আখলাক সবকিছু, তো বিহুসনি খুলুকিহি, এই উত্তম চরিত্রের বদৌলতে দারাজাতাল কাইমিস সাইম, যেই লোক সারাটা জীবন রোজা রাখে, যেই লোক সারার জীবন রাত্রিবেলা ইবাদত বন্দেগী করে, তার মাকাম মর্যাদা সে পেয়ে যায়, শুধু যদি তার আচরণটা, চরিত্রটা সুন্দর হয়। তো এরপরে আল্লাহ রাসূলের নিকট জানতে চাওয়া হয়েছে, সুইলা রাসূলুল্লাহি আন আকসারি মা ইউদখিলান নাসান নারা, কোন আমলের কারণে, কোন গুনাহের কারণে, কোন নাফরমানির কারণে অধিকাংশ মানুষ জাহান্নামের অধিকারী হবে, জাহান্নামী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ফামু ওয়াল ফারজু, মুখ জনিত যে অপরাধ, আল ফাম ওয়াল ফারজু, এবং লজ্জাস্থান জনিত যে অপরাধ, এই দুই অপরাধের কারণে অধিক হারে মানুষ জাহান্নামী হবে। তো মুখের যে খারাপ আচরণ, যেমন অধিক কথা বলা, মিথ্যা বলা, উপহাস করা, ওয়াদার খেলাফ করা, বিশেষ করে গীবত করা। রোজা তো প্রায় শেষের দিকে, আর শুক্রবার আমরা পাবো না,
আজকে শেষ শুক্রবার। এখন একটু হিসাব কষি। হাল খাতা করে ব্যবসায়ী ভাইরা, বছরের শেষে হাল খাতা করে, হিসাব করে, যোগ বিয়োগ করে, আয় কত ব্যয় কত। এটা আমাদের হাল খাতা। রমজান শেষের দিকে এখন আমরা একটু যোগ করি, বিয়োগ করি, হিসাব করি যে আল্লাহ যে রোজা ফরজ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, রোজাকে, রোজা রাখা তোমাদের উপর অবধারিত করলাম, বাধ্য করলাম, বিধান দিলাম যেন তোমরা সব আল্লাহওয়ালা হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, ফরহেজগার হয়ে যাও, খোদাবিরু হয়ে যাও, উত্তম আদর্শ, উত্তম আখলাকওয়ালা হয়ে যাও, শ্রেষ্ঠ মানুষ হয়ে যাও, ভালো মানুষ হয়ে যাও, সত্যবাদী হয়ে যাও, হালাল খানেওয়ালা হয়ে যাও, দানবীর হয়ে যাও, তাহাজ্জুদওয়ালা হয়ে যাও, বুজুর্গ হয়ে যাও, আল্লাহর ওলি হয়ে যাও। এই জন্য রোজাকে দিলাম। এখন একটু হিসাব করি, কতটুকু পাপ ছাড়তে পারলাম, গুনাহ কতটুকু ছাড়লাম, কয় কদম সামনে অগ্রসর হলাম আর কয় কদম পিছে গেলাম। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। তো দুই পাপজনিত বিষয়ে মানুষ অধিক হারে জাহান্নামী হবে। প্রথম হলো আল ফামু, মুখজনিত পাপ। মুখজনিত পাপ। আল্লাহ পাক আমাদেরকে কম কথা বলার তৌফিক দান করেন। লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর জিকির ব্যতীত বেশি কথা বইলো না, চুপ থাকো। এটা জ্ঞানী হওয়ার নিদর্শন। এই লোক জ্ঞানী, সে কথা কম বলে। আর যে রেডিওর মতো চালাই দিলে চলে, চলতেই থাকে, বুঝতে হবে তার জ্ঞান শূন্যতার নিদর্শন এটা। আল্লাহ রাসূল কখনো অতিরিক্ত কথা বলতেন না। যেই বিষয় বোঝানোর জন্য সাহাবাদেরকে যেই কয়টা শব্দ প্রয়োগের দরকার ছিল, যতটুকু কথা বলা দরকার ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতটুকুই বলতেন। এর থেকে কমও না, এর থেকে বেশিও না। ইন্নাল্লাহা ইউবগিজুল ফাহিশাল বারিয়া, এক বর্ণনা আসছে যে আল্লাহ পাক ওই ব্যক্তিদেরকে পছন্দ করেন না, ভালো জানেন না, দেখতে পারেন না, যারা ফাহেশা কথা বলে, ফাহেশা কথা, অশ্লীল কথা এবং অতিরিক্ত কথা, এই ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করেন না। গীবত থেকে বাঁচার সহজ একটা রাস্তা হলো কথা কম বলা। কথা কম বলা। এই রমজান রোজা মুখে কত গীবত আমাদের দ্বারা হইল। হ্যাঁ, দুধও খাইতেছি, মানে আল্লাহর জিকির বা রোজা, দুধও খাচ্ছি আর প্রস্রাবও পান করতেছি, অর্থাৎ গীবত। তো কেউ তো আমাকে সুস্থ বলবে না, বলবে এই লোক পাগল, মাথা নষ্ট, সে দুধও খায় আবার প্রস্রাবও খায়। তো গীবত তো ওই প্রস্রাবের চেয়েও কোটি কোটি গুণ নিকৃষ্ট, নাপাক। আর জিক্রুল্লাহ, আল্লাহর জিকির, রোজা, ইবাদত বন্দেগী, তেলাওয়াত তো দুধের চাইতে কোটি কোটি গুণ শ্রেষ্ঠ। আল্লাহর অশেষ মেহেরবানি এই উম্মতের প্রতি যে আল্লাহ পাকের এক গুণবাচক নাম হলো সাত্তার। তিনি দোষ ত্রুটি গোপন রাখেন। যদি আল্লাহ আমাদের দোষ ত্রুটি প্রকাশ করে দিতেন, আমরা কি সমাজে বাঁচতে পারতাম? আমাদেরকে যে মানুষ এখন সম্মান করে, আপনি পিতা, আপনি দাদা, আপনি বড় ভাই, সন্তানের কাছ থেকে, নাতির কাছ থেকে, ছোট ভাইয়ের কাছ থেকে আপনি একটা সম্মান পান। অতীতকালে আপনার দ্বারা যে গুনাহগুলো হয়েছিল, আল্লাহ যদি এগুলো প্রকাশ করে দেন, সন্তান শ্রদ্ধা করবে, ছোট ভাই বড় ভাইকে মানবে। আল্লাহর কত মেহেরবানি। তো এক তো গুনাহ তিনি গোপন রাখেন, আরেক হলো গুনাহের একটা দুর্গন্ধ আছে। গুনাহের একটা দুর্গন্ধ আছে।
প্রস্রাবের দুর্গন্ধ তো মামুলি বিষয়, গুনাহের দুর্গন্ধের তুলনায় গীবতের দুর্গন্ধ, যে লোক যদি কোনো লোক গীবত করলো আর ওই দুর্গন্ধটা আল্লাহ প্রকাশ করে দিত, তাহলে এই গাছতলাঘাট কোনো মানুষ বসবাস করার উপযোগী হতো না, সব মানুষ ভাইগে চলে যেত এক গীবতের দুর্গন্ধের কারণে। এক কুদৃষ্টি যদি কোনো মানুষ করে, ওই কুদৃষ্টির দুর্গন্ধ যদি আল্লাহ প্রকাশ করে দেন, বৈরবে কোনো মানুষ বসবাস করতে পারবে না কুদৃষ্টির দুর্গন্ধের কারণে। আল্লাহর এহসান, আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, তিনি আমাদের গুনাহের দুর্গন্ধকে গোপন রেখেছেন। কিন্তু কাল কিয়ামতের ময়দানে সেই জাহান্নামে গুনাহের দুর্গন্ধ প্রকাশ পেয়ে যাবে। মানুষ তো জাহান্নামের মধ্যে পানির পিপাসায় কাতরাইতে থাকবে, ক্ষুধার কারণে ছটপট করতে থাকবে, অন্ধকারের কারণে, খিচাখিচির কারণে, সর্বোপরি আগুনের কারণে, ওই প্রচন্ড তাপযুক্ত আগুনের কারণে মানুষ তো ছুটাছুটি করতে থাকবে, কাতরাইতে থাকবে, চিৎকার দিতে থাকবে। চিৎকার আর চিৎকার ছাড়া জাহান্নামে কিছু নাই। এরপরেও আবার দুর্গন্ধ, পাপের দুর্গন্ধ এত মারাত্মক হবে, কোনো স্বাভাবিক মানুষ ওই দুর্গন্ধ সহে নেওয়া তার দ্বারা কোনোভাবে সম্ভব হইত না, পাপের দুর্গন্ধ। তো এজন্য বাবা একটু ভাবা, আমার এই মুখটা আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করছেন, সুবহানাল্লাহ। কত সুন্দর আমার চেহারাটা, নাকটা, ঠোঁটগুলো, দাঁতগুলো, চোখ চাহনি, মুখ, কপাল, কান, এগুলো তো পার্টস, এগুলো পার্টস। সাধারণত বিভিন্ন জিনিস আবিষ্কার করলে পার্টসকে ভিতরে রাখে, একটা টেলিভিশন, একটা হুন্ডা গাড়ি, দরকারি যন্ত্রপাতি ভিতরে রাখে, এটাকে ঢেকে রাখে অন্য জিনিসের দ্বারা, তখন সুন্দর হয়। আল্লাহ পাক পার্টস গুলোকে এত সুন্দর করছেন, নাকটাকে এত সুন্দর করছেন, এটা তো একটা যন্ত্র, নিঃশ্বাস নেওয়া আনা নেওয়া সুঘ্রাণের জন্য। নাকের গড়ন, নাকের ছিদ্র, ঠোঁটের আকর্ষণ, গালের আকর্ষণ, চক্ষুর আকর্ষণ, কানের আকর্ষণ, সব পার্টস কত সুন্দর করে আল্লাহ পাক তৈরি করছেন। আর আওয়ালাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ পাক বলেন যে মানুষরা কি জানে না যে আমি সবকিছু দেখি। তো এই যে এই পবিত্র অঙ্গগুলোর দ্বারা পাপ করে করে আমরা এগুলোকে অপবিত্র করতেছি, কি জবাব দিব, কি হিসাব দিব? আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে সমস্ত গুনাহ, সমস্ত নাফরমানি বর্জন করার তৌফিক দান করেন। এজন্য আসল বিষয় ভাই, আসল ফিকির, অরিজিনাল ফিকির, যেটা আমাদের কদমে কদমে যে ফিকিরটা আমাদের থাকা উচিত, সেটা হলো ভাই আমি গুনাহ ছাড়তে পারলাম কিনা, আমি গুনাহমুক্ত হতে পারলাম কিনা, আমি কতটুকু আল্লাহর দিকে অগ্রসর হলাম, আমার বদ অভ্যাসগুলো আমি কতটুকু ছাড়তে পারলাম। এই এক ফিকির, এই এক চিন্তা আমাদের সার্বক্ষণিক থাকা উচিত। আমি কয়বার হজ করলাম, কয়বার উমরা করলাম, কতদিন ধরে তাহাজ্জুদ পড়তেছি, কি পরিমাণ টাকা পয়সা দান সদকা করলাম, কোন কোন জায়গার আমি সভাপতি, সেক্রেটারি, কমিটি, এটা মুখ্য উদ্দেশ্য না। আমার আপনার সার্বক্ষণিক ফিকিরের বিষয় হলো আমি গুনাহমুক্ত হতে পারলাম কিনা। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক নিজ কর্মে আমাদের ইসলাহ এবং তাসকিয়া নসিব করেন। হযরতে নাওয়াস ইবনে সামাআন এক সাহাবী, তিনি বলেন যে সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল বিররি ওয়াল ইসমি, আমি আল্লাহ রাসূলের নিকট জানতে চেয়েছি যে বীর কি, অর্থাৎ নেক আমল, নেক জিন্দেগি কি, ওয়াল ইসমি এবং গুনাহ কি, ভালো মন্দ জানতে চাইছেন। আল্লাহ রাসূল বললেন আল বিররু হুসনুল খুলুকি, এক কথায় জবাব শেষ।
সমস্ত নেকের চাবিকাঠি, নেক মানি হচ্ছে উত্তম চরিত্র। আল বিররু হুসনুল খুলুকি, নেক মানি হলো উত্তম চরিত্র। একজন মানুষ আপনাকে রাস্তা জিজ্ঞেস করলো, রাস্তা, ভাই আমি এই মুসলিমের মোড় যাব। এখন আপনি আপনার স্বভাব অনুযায়ী তাকে রাস্তা দেখাবেন। আপনি যতটুকু এসলাহ হইছেন, যতটুকু আপনার এসলাহ হইছে, সংশোধন হয়েছে, ওই হিসাবে আপনি উত্তর দিবেন। যেমন একটু বিরক্ত বিরক্ত ভাব নিয়ে, মানে ডিস্টার্ব করছে আপনার, ওই দিকে যান, ওই দিকে চেহারা কালো কইরা, বিশ্রী কইরা, ঠেকাই পড়া, ওই যে ওই দিকে যান, এমনি থেকে এমনি, এমনি থেকে এমনি। আপনি চা খাইতেছেন, সিগারেট টানতেছেন, গল্প করতেছেন, ঠিক কেউ অন্য কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করলো যে আমি মুসলিমের মোড় যাব, তিনি হয়তো বসা ছিলেন বা আরেক দিকে ফিরা ছিলেন, বসা থেকে দাঁড়ায় গেছেন, ওই লোকের দিকে ফিরলেন, বা দোকানের ভিতরে ছিলেন, বাহিরে আসছেন, আয়সা বলতেছেন এই যে সোজা একটা রাস্তা দেখেন না, এই রাস্তা দিয়ে সোজা যাবেন, এরপরে পশ্চিম দিকে একটা গলি গেছে, ওই গলি দিয়া সোজা 1 মিনিট হাঁটলেই আপনি মুসলিমের মোড় পেয়ে যাবেন। হাসি মুখে, ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে আপনি তার রাস্তা দেখিয়ে দিলেন। তো বুঝা গেল পূর্বের লোকটার সংশোধন ভালো একটা হয় নাই, আর দ্বিতীয় ব্যক্তির সংশোধন অনেক বেশি হয়ে গেছে। এভাবে আমাদের প্রত্যেক কর্মে আমাদের ফিকির করা উচিত যে আমার সংশোধন কি পরিমাণ হলো। পোস্ট অফিসে যাইয়া দেখেন ব্যবহার কেমন করে। আপনি একজন মানুষ গেছেন না গরু ছাগল গেছেন, এতটুকু দাম তারা দেয় না, তাকায় না। আর যদি যাইয়া বলে আমি অমুক দলের সেক্রেটারি, স্যার 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 স্যার, চেয়ার থেকে লাফ মেরে খাড়াই যায়, স্যার আইছে। এটার নাম হচ্ছে বাংলাদেশ। আল্লাহ আমাদেরকে ইসলাহ নসিব করেন। বিভিন্ন ব্যাংকে যান, সরকারি ব্যাংক আছে, ইসলামী ব্যাংক আছে, আরো অনেক ব্যাংক আছে, দেখবেন কিছু কিছু ব্যাংকের স্টাফদের আচরণ অত্যন্ত খারাপ, আর কিছু কিছু ব্যাংকের লোকেরা পারে না আপনাকে কলিজার ভিতরে ঢুকে ফেলতে। সবাই মানুষ, কাহারও সংশোধন হয়েছে আর কাহারও সংশোধন হয় নাই। এখন আমি আমাকে প্রশ্ন করি, আমি আমার দিকে মুভ করি, আমার সংশোধন কতটুকু হলো। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদের ইসলাহ এবং তাসকিয়া নসিব করেন। রমজান এটা শারীরিক সুস্থতার জন্য আল্লাহ পাক দিয়েছেন, রমজান আত্মার সুস্থতার জন্য আল্লাহ পাক দিয়েছেন। যে লোকের স্বাস্থ্য বেশি হয়ে গেছে, চলাফেরা কঠিন, তার চিকিৎসা হলো রমজান। অধিক সময় মানুষ যদি না খাইয়া থাকে, তখন আল্লাহর কুদরতি এক খেলা আপনার শরীরের ভিতরে কাজ করে। সেটা হলো আপনার জমাকৃত যে চর্বিগুলো, শরীর মানে সে নিজে চলার জন্য তাকে খাদ্য দিতে হয়, যখন সে খাদ্য খুঁজে পায় না, তখন শরীরের ভিতরে জায়গায় জায়গায় যে চর্বিগুলো জমা হয়ে গেছে, তখন সে ওই চর্বিগুলোর মাধ্যমে চলতে থাকে। যেমন উট, সে মাইলকে মাইল সফর করে, কয়েকদিন তার পানি না খেলেও তার চলে, আল্লাহ ওইভাবে সৃষ্টি করছেন। তো উটের ভিতরে একটা ব্যাগ আছে, কেউ বলছেন চর্বি, কেউ বলেন পানি, সে ওই ব্যাগের মধ্যে পানি ঢুকাইয়া রাখে। এরপরে যখন সে মরুভূমিতে মাইলকে মাইল সফর করে, পানি নাই, তখন ওই ভিতরের ব্যাগের থেকে পানি নিয়ে সে চলে, দীর্ঘদিন সে বেঁচে থাকতে পারে। তো অধিক সময় ক্ষুধার্ত থাকার কারণে শরীরের ভিতরের ওই চর্বিগুলোর মাধ্যমে শরীর নিজেকে চালিয়ে নেয়, তখন ওই ভুঁড়ি কমে, স্বাস্থ্য কমে, হ্যান্ডসাম হয়, চেহারা সুন্দর হয়, উঠা চলা করতে পারে।
এভাবে যত রোগ আছে, রোগের উৎস আল্লাহ রাসূল বলেছেন পেট। এক কথা সমস্ত চিকিৎসার কথা বলে দিয়েছেন, রোগের উৎস কি? পেট। আল্লাহ রাসূল বলেছেন যে মানুষ যে জিনিসকে সবচেয়ে বেশি ভরে রাখে, ভরে রাখতে চায়, সেটা হচ্ছে পেট। ভরে রাখতে চায় সব সময়, অথচ কয়েক লোকমাই তার কোমরকে সোজা করার জন্য যথেষ্ট। তো বোঝা গেল ইসলাম কম খাওয়ার শিক্ষা দেয় নাকি বেশি খাওয়ার শিক্ষা দেয়? কম খাওয়া। তো এইভাবে যে কম খাবে, ইফতার ভালো জিনিস, ভালো অরিজিনাল জিনিস, ভালো জিনিস দিয়ে ইফতার করবে অল্প, আবার সেরিও ভালো জিনিস দিয়ে করবে, তার হাজার হাজার রোগ রমজানে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। হাজার হাজার রোগ দিব্যি সে সুস্থ হয়ে যাবে। কিন্তু আমরা তো এমন খানা দেই ইফতারে, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, এগুলো তো সবই ডাক্তাররা নিষেধ করে। তেলে চুবা জিনিস, তেলে চুবা জিনিস, বিশেষ করে সয়াবিন তেল, এটারে তো ডাক্তাররা নিষেধই করে। তো সারাদিন ক্ষুধার্ত থাকার দ্বারা আমার যে উপকারটা হইল, ওই পচা জিনিস খাইয়া সব শেষ করলাম। আয়ের থেকে ব্যয় বেশি, এ কারণে সুস্থ হতে পারি না আমরা। ফের রোজা আমার আত্মার রোগগুলোরও চিকিৎসক। বেশি কথা বলা, ভাই ক্ষুধা লাগলে পেটে ক্ষুধা, বেশি কথা বলতে মন চাইবো? বেশি কথা বলা, বেশি খাওয়া, বেশি খাওয়ার সুযোগ নাই, হিংসা, এরপরে ক্রোধ, অহংকার, রিয়া, আত্মগরিমা, দুনিয়ার লোভ, এগুলো সব আত্মার রোগ। গীবত করা, কুধারণা করা, কুচিন্তা করা, কুদৃষ্টি করা, সব আত্মার রোগ। এই আত্মার রোগেরও চিকিৎসা হচ্ছে রমজান। এখন আমরা একটু যোগ বিয়োগ করি, আমার কতটুকু চিকিৎসা হইল। এটাই শেষ জুমা, জীবনে আর জুমা পাবো কিনা। আর পরিস্থিতি তো যা হচ্ছে, মনে হয় 30-এর কাছাকাছি বাংলাদেশে রোগী, কে কখন আক্রান্ত হয় আর কে কখন মারা যায়, নাকি আবারও মসজিদ মাদ্রাসা বন্ধ হয়ে যায়, কিছুই বলা যাচ্ছে না। এই সময়টা বিপদের সময়। পাথরের বৃষ্টি হবে, লো হাওয়া প্রবাহিত হবে, ভূমিধস হবে, ভূমিকম্প হইতেই থাকবে, আকৃতি বিকৃতি হয়ে যাবে, জুলুম আর জুলুম, জুলুম আর জুলুমের সমাজটা একবার বিস্তার লাভ করবে। কখন? যখন মানুষের পাপ বেড়ে যাবে। বনি ইসরায়েলদেরকে একবার আল্লাহ পাক খুব সাইজ করছিলেন। ওই সময় তাদের এরিয়া ছিল এই জর্দান, ফিলিস্তিন, সিরিয়া, এই এরিয়ায় তারা বসবাস করতো আর কি। তো আল্লাহ পাক তাদেরকে হাজারো নিয়ামত দিয়ে রাখছেন, হাজারো নিয়ামত। এই নিয়ামত পাইয়া এমন ভুলা আল্লাহকে বলছেন। এখন না পর্দা, না নামাজ, না রোজা, না জিকির, সবাই শুধু পয়সা 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 পয়সা। এরপরে বখতে নাসর, ইরাকের বাদশাহ, সে কাফের ছিল, আল্লাহ তাকে সারা বিশ্বের উপর রাজত্ব দিয়েছেন। এই বখতে নসর আইসা এমন মাইট দিছে বনি ইসরায়েলদেরকে, সমস্ত ঘর জ্বালাইয়া দিছে। হাত্তাকে বাইতুল মুকাদ্দাস যে মসজিদ, সেটাও সে জ্বালাইয়া দিছে। সমস্ত ঘর বাড়ি ভাঙ্গা হাজার হাজার মানুষকে হত্যা কইরা, নারী পুরুষকে হত্যা কইরা, মানে গণহত্যা যেটাকে বলে, মায়েরা মইরা 70,000 মানুষকে বন্দি করে সে ইরাকে নিয়ে গেছে। মানে পুরো শহর শেষ করে ফেলছে। এতটা আঘাত করছে আল্লাহ পাক তাদের উপরে। এরপরে আল্লাহ পাক তাদের ব্যাপারে আয়াত নাজিল করছেন, ওয়াইন উদ্তুম উদনা, পরবর্তীতে আবার তাদেরকে সক্রিয় করছেন। কেউ কেউ বলছেন হযরত উযাইর আলাইহিস সালামকে পাঠাইছেন। উযাইর আলাইহিস সালাম, উযাইর আলাইহিস সালাম ফিলিস্তিন আইসা দেখে সব ভাঙা, সব ভাঙা, আগুন লাগা। উনি মনে মনে ভাবলেন, যে শহরটাকে এভাবে বিধ্বস্ত করা হয়েছে, সে শহরটা পুনরায় কিভাবে আমি আবাদ করব। এই কথাটা হযরতে উযাইর আলাইহিস সালাম মনে মনে ভাবছেন। তখন সাথে সাথে আল্লাহ পাক তাকে এটা বুঝানোর জন্য মৃত্যু দিয়ে দিয়েছেন। হযরত উযাইর আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। তার সাথে তার ঘোড়া ছিল, খাদ্যদ্রব্য ছিল। 100 বছর পর তাকে আবার জীবন দিছেন। সে চোখ খুলল,
খুলে দেখে এদিকে বিল্ডিং, এদিকে বিল্ডিং, এদিকে বিশাল বড় বাড়ি, ওদিকে বিশাল বড় বাগান, হাজার হাজার মানুষ। এখন উনি যে 100 বছর ঘুমন্ত, ওনার সেই খবর নাই। আল্লাহ পাক বললেন, তুমি কতদিন ঘুমাইয়া ছিলা, এই অবস্থায় তুমি কতদিন ছিলা? বলল, একদিন বা আধা দিন হবে হয়তো। উনি সকালের দিকে ঘুমাইছিল, সন্ধ্যার দিকে বিকেলে জাগছে, এরকম আধা দিন একদিন এরকম হবে। আল্লাহ পাক বললেন, 100 বছর তুমি এই অবস্থায় ছিলে। বললেন, তোমার ঘোড়ার দিকে তাকাও। দেখলো যে ঘোড়া এটা পয়সা গইলা হাড্ডি হয়ে গেছে, হাড্ডিও একটা থেকে একটা সরে গেছে। আবার বললেন, তোমার যে খাদ্য, সাথে যে খাদ্য নিয়ে আসছো, সেই খাদ্যের দিকে তাকাও। খাদ্যের দিকে তাকায় দেখে খাদ্য আগের মতোই সুস্বাদু, তাজা, ধোঁয়া উঠতেছে। সুবহানাল্লাহ, হ্যাঁ, আল্লাহর কুদরত। পরে আল্লাহ পাক বললেন, তো ওই যে বলছিল যে এটা কেমনে আবাদ হবে সেটা বুঝাচ্ছেন। বললেন, তোমার ঘোড়ার দিকে তাকাও। তখন একটা হাড্ডি এসে আরেকটা হাড্ডির সাথে লাগা গেল, একটা হাড্ডি এসে আরেকটা হাড্ডির সাথে লাগা গেল, এখন কঙ্কাল হয়ে গেছে। আল্লাহ পাক হুকুম করলেন যে মাংসের দ্বারা এই হাড্ডিকে ভরপুর করে দাও, ভরপুর হয়ে যাও। মাংস আইসা, গোস্ত আইসা, সমস্ত হাড্ডি ভরে গেল। এরপরে বললেন, চামড়া এসে এর উপরে আবরণ দাও। পরে চামড়া এসে লাগা গেছে, পশম হয়েছে। এরপরে আল্লাহ রু দিলেন, এখন ঘোড়াটা পুরা সুস্থ আগের মতো হয়ে গেছে। তো লম্বা কাহিনী, যাই হোক, উনি পরে দেশে গেছেন, বাড়িতে গেছেন, এখন আর উনাকে কেউ চিনে না। বললো, আমি ওজায়ের। ওজায়ের তো 100 বছর আগে বকতে নাসার যে উনাকে বন্দি করে দিছিলেন, উনি তো আর ফিরে আসেন নাই। উনি এখন কোথায় থেকে আসবে? উনার ছেলেরা বুড়া, ছেলে না মেয়েরা বুড়া হয়ে গেছে, মারা গেছে 100 বছরে। পরে সম্ভবত উনার বোন বা উনার কোনো আত্মীয় একজন জীবিত ছিল। পরে বললেন যে হযরত ওজায়ের তো তার তো তাওরাত মুখস্থ ছিল। বকতে নসর এসে তাওরাত সব জ্বালাইয়া দিছে, তাওরাত ছিল না। তো হযরত ওজায়ের তো তাওরাত মুখস্থ ছিল, তাওরাত দেখি তুমি তাওরাত শোনাও। পরে পুরা তাওরাত শুনাইয়া দিছে। পরে তাদের বিশ্বাস হয়েছে যে উনি ওজায়ের। ওই বেশি ভক্তি দেখাইতে যাইয়া তারা বলা শুরু করলো যে ওজায়ের ইবনুল্লাহ, ওজায়ের হচ্ছে আল্লাহর সন্তান। শিরিক শুরু হয়েছে। এখনো খ্রিস্টানদের কেউ কেউ হযরত ওজায়ের আলাইহিস সালামকে আল্লাহর সন্তান হিসাবেই জানে, তাদের ধর্মীয় বিশ্বাস। কাহারো ধর্মীয় বিশ্বাস হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সন্তান, নাউজুবিল্লাহ, এটা কারো বিশ্বাস। যাই হোক, তো এই বখতে নসরে সে ফিলিস্তিনকে এইভাবে একটা ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছেন। পরে আল্লাহ আবার যখন ফিলিস্তিনবাসীদেরকে ধন সম্পদ সবকিছু ফিরিয়ে দিলেন, স্বাভাবিক সমাজ ফিরে আসলো, তখন আল্লাহ পাক বলেছেন, ওয়াইনু উদ্তুম উদনা, আবার যদি আমার নাফরমানি শুরু করো, আমাকে ভুলে যাও, আবার পাপ কর্মে লিপ্ত হও, আবার আমি নতুন করে কাউকে পাঠাইয়া তোমাদেরকে এভাবে ধূলিসাৎ করে দিব, জমিনের সাথে মিশিয়ে দিব। আমাদের ব্যাপারও একই হুকুম। আমরা যারা সুদী কারবারের লোক এখনো অটল অবিচল, যাদের গীবতের অভ্যাস অটল অবিচল, যাদের ফেসবুকের অভ্যাস, ইউটিউবের অভ্যাস অটল অবিচল, যারা যেই পাপে ছিলাম এখনো বেশিরভাগ সেই পাপেই আছি, তো বোঝা গেল গজব যাবে না, গজব একটার পর একটা আসতে থাকবে। হয়তো করুণা একসময় থাকবে না। লিকুল্লে আজালিন কিতাব, প্রত্যেকটা বিষয়ের জন্য কোরআনে পাকে আল্লাহ বলছেন লিকুল্লে আজালিন কিতাব, প্রত্যেকটা বিষয়ের একটা সুনির্ধারিত সময় রয়েছে। করুণা কতদিন পৃথিবীর বুকে থাকবে এটা আল্লাহর জ্ঞানে আছেন, এটা আল্লাহ যতদিন চাইবেন সে ততদিন থাকবে। এজন্য বললাম, হয়তো এক সময় করুণা থাকবে না, কিন্তু নতুন আরেকটা গজব আসবে। ওই গজব আল্লাহ একসময় উঠিয়ে নিবেন, আরেকটা গজব আসবে। পাপ না ছাড়লে আমরা আর গজব মুক্ত হতে পারবো না। বলে সেই কিপ্তি ফেরাউনের, যাকে ফেরাউন বংশের লোক, যারা ফেরাউনকে খোদা মানত, কিপ্তি, আর বনি ইসরায়েল হচ্ছে নবীদের বংশের। তো এই বিশাল বড় কাহিনী। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশর গেছেন, বাদশা হয়েছেন, তো তার পরিবার বর্গকে ফিলিস্তিন থেকে নিয়ে গেছেন। ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, তাদের উত্তরসূরিরাই বনি ইসরায়েলে পরিণত হয়।
তো এরা ছিল বাদশাহ, মিশর পরিচালনা করত। কিন্তু যখন ইউসুফ আলাইহিস সালাম মারা গেলেন আর বনি ইসরায়েল সেই অর্থের লোভে, সম্পদের লোভে হাজারো নাফরমানি শুরু করলো, তখন মিশরবাসী বলা শুরু করলো এরা তো মিশরীয় না, এরা হচ্ছে কেনানি, কেনান থেকে আসছে। আস্তে আস্তে মিশরীয় আর কেনানি আলাদা হলো, মিশরীয় হয়ে গেল কিপ্তি, আর কেনানি ইউসুফ আলাইহিস সালামের বংশের লোক হয়ে গেল বনি ইসরায়েল। আস্তে আস্তে পাপের কারণে তাদের এমন অবস্থা হলো যে ওই মিশরীয়রা, ফেরাউনরা, ফেরাউন মানে মিশরের বাদশাকে ফেরাউন বলা হয়, ওই মিশরীয়রা এই ইউসুফ আলাইহিস সালামের বংশের লোকদেরকে সকলকে গোলাম বান্দি বানায় ফেললো। এখন তারা গোলাম বান্দি, এমন গোলাম তারা হইল যে সারাদিন তাদেরকে কাজ করে, কোনো পয়সা দেয় না, একটু মাত্র খাদ্য দেয়। এই যে পিরামিড, বিশাল বড় বড় পিরামিড, এগুলো এই জামানায় তৈরি করা হয়েছে এই ইয়ের দ্বারা, এই বনি ইসরায়েলদের দ্বারা। কোনো পারিশ্রমিক তাদেরকে দিত না, হাজার হাজার বনি ইসরায়েলদেরকে সারাদিন খাটাইতো এই ফেরাউনরা, সারাদিন খাটাইতো। এই খাড়াইয়া এই বিশাল বিশাল পিরামিড তৈরি করা হয়েছে, যেটা আজ পর্যন্ত বিজ্ঞানীদের মাথায় আসে না কেমনে মানুষ এরকম ভাবে পিরামিড তৈরি করলো। মূলত তাদের দ্বারা তৈরি করা হয়েছে, তাদেরকে কোনো পারিশ্রমিক দেওয়া হইতো না। তো আমার বলা উদ্দেশ্য হলো, পরে এরা হয়ে গেছে বনি ইসরায়েল, এরা হয়ে গেছে কিপ্তি। তো কিপ্তিরা ফেরাউনকে খোদা মানত, কিন্তু এরা নাফরমানি করলেও এরা শিরিক করতো না। আমরা যত খারাপ হই, আমরা কি মূর্তি পূজা করবো না? হিন্দু ধর্মের কোন ধর্মীয় গ্রন্থে মূর্তি পূজা নাই, বরং তাদের বেদের শুরুতেই লেখা আছে প্রভুর কোনো প্রতিমা হয় না। হিন্দু ধর্মে যেরকম মূর্তি পূজা নাই, মুসলমান ধর্মীয় কোনো মাজার পূজা নাই, কোনো দলিল নাই, মাজারেরও কোনো দলিল নাই, মূর্তি পূজারও কোনো দলিল নাই, দেখাতে পারবে না তারা। তো যাই হোক, পরে এই কিপ্তিদের উপর গজব আসা শুরু হইল। কি যে এই এরকম অনেকগুলো গজব আসছে, যেমন ব্যাং, ফেরাউনের অনুসারী যারা, আল্লাহ পাক এত ব্যাং দিলেন যে ব্যাং আর ব্যাং, ব্যাং আর ব্যাং, ব্যাং আর ব্যাং, হাজার হাজার ব্যাং, লক্ষ লক্ষ ব্যাং। এখন যেরকম টিডি, কি যেন আইছে, পঙ্গপাল, এরকম ব্যাং, খাদ্যে ব্যাং, পানিতে ব্যাং, পোশাকে ব্যাং, খাটে ব্যাং। ব্যাং একটা মানলে 10টা হয়, 10টা মানলে 100টা হয়। ব্যাং আইতে আইতে গলা পরিমাণ হইয়া যায়, ব্যাং আইতে আইতে নাক পরিমাণ হইয়া যায়। ব্যাং আর ব্যাং, ব্যাং আর ব্যাং, ব্যাং আর ব্যাং ছাড়া তাদের আর কিছু নাই। বা কিছু খাইতে বসে আবার সব ব্যাং হইয়া যায়, পানি খাইতে বসে সব ব্যাং হইয়া যায়। পরে দেখলো যে তাদের মরা ছাড়া আর কি না, রাস্তা নাই। তখন যাইয়া হযরত মুসার কাছে বলল যে আপনি দোয়া করেন গজবটা যেন যায়, আমরা ওয়াদা করতেছি এই ব্যাঙের এই গজব গেলে আমরা সবাই ঈমান আনবো, আল্লাহকে মানবো। তখন মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তো এরা তো বলছে ঈমান আনবে, দয়া করে তুমি ব্যাঙগুলো দূর করে দাও। ব্যাঙ দূর হয়ে গেছে, এখন সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। মুসা আবার কে? এটা আমাদের ক্যাডেট। কিছুদিন পরে বলা শুরু করবে যে আমরা করুণা যুদ্ধে জয়লাভ করেছি, বলবে, বলেও অনেক। এক প্রেসিডেন্ট, সে করুণায় সুস্থ হওয়ার পরে সে বললো আমাকে নার্সরা বাঁচিয়ে রেখেছে, নাউজুবিল্লাহ। সে বললো আমারে নার্সরা, ডাক্তাররা কি করলো? বাঁচিয়ে রাখলো। আহা, এত বড় জ্ঞানী, এত বড় প্রেসিডেন্ট, সে বলে তারে ডাক্তাররা জীবিত রাখলো। তো ডাক্তাররা যদি তোমার জীবিত রাখে, তো লক্ষ লক্ষ যে মরতেছে হেগুলারে ডাক্তাররা জীবিত রাখে না কেন? ডাক্তাররা যদি জীবন দিতেই পারে, তো তোমার জীবন দিল, ওদেরও জীবন দেখ, তাদেরও জীবন দেখ, তারা মরে কেন? খুব ডাক্তাররা মরে কেন? তো ওরা বললো যে আমাদের ক্যাডেটের কারণে ব্যাংক দূর হয়েছে। পরে যাক, আবার শিরিক শুরু করলো, নাফরমানি শুরু করলো। আবার আল্লাহ পাক উকুন পাঠাইছেন, ধারাবাহিকতা একটু এদিক সেদিক হচ্ছে। উকুন পাঠাইছেন, উকুন, মাথার উকুন আছে না, উকুন আর উকুন, উকুন আর উকুন, কুঠি কুঠি উকুন, মাথায় উকুন, গায়ে উকুন, পকেটে উকুন, খাটে উকুন, এখানে উকুন, সেখানে উকুন, পাড়া দিলে উকুন, হাঁটতে পারে না উকুনের কারণে, শুইতে পারে না উকুন, উকুন উকুন আর উকুন, যেদিকে যায় উকুন। বন্যা আসলে যেরকম পানি, এরকম। এখন কি করবে? নাকে দিয়া ঢুকে যায়, চোখে দিয়া ঢুকে যায়, একটা জ্বালা না, কষ্ট না। পরে আবার মুসা আলাইহিস সালামের কাছে গেছে, যা বললো এবারের মতো আমাদেরকে মাফ করেন, যদি উকুনগুলো দূর হয় আমরা ওয়াদা করতেছি যে আমরা ঈমান আনবো।
মুসা আলাইহিস সালাম অনুরূপভাবে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক উকুন দূর করে দিলেন। আবার হেরা সোজা দাঁড়ায় গেছে, আরে এটা তো আমরা আমাদের জ্ঞান বিজ্ঞান আমাদের প্রচেষ্টার মাধ্যমে আমরা এগুলো দূর করেছি, আমরা বিজয়ী হয়েছি, আমরা সফল হয়েছি। আল্লাহ পাক তো ধৈর্যশীল। কিছুদিন পরে আসছে এই রক্ত আর রক্ত, মানে খাইতে বসে খানা নিয়ে প্লেটে খানা সব রক্ত হয়ে যায়, পানি খাবে পানি সব রক্ত, যেদিকে যায় রক্ত, যেদিকে হাঁটে রক্ত, দুর্গন্ধ আর রক্ত, খানায় খাইতে পারে না, সব রক্ত। এমনও হয়েছে যে টিউবওয়েল থেকে, যে কূপ থেকে বনি ইসরায়েলরা পানি খায়, বনি ইসরায়েলরা সেখান থেকে উঠেলে পানি উঠে, আর তারা ওই কূপ থেকে পানি উঠেলে হয়ে যায় রক্ত। এমনও হয়েছে বনি ইসরায়েলের মুখের মধ্যে পানি, বললো আচ্ছা তোমাদের মুখের থেকে আমাদের মুখে দাও, বিজ্ঞান মানে জ্ঞান আল্লাহ থেকেও এটা মানতে চায় না আর কি, বললো তোমাদের মুখের থেকে আমাদের মুখে দাও। তো বনি ইসরায়েলদের মুখে হইলো পানি, তো এদের মুখের থেকে হেদের মুখে পানি দেয়, তো এই পানি হেদের মুখে যায় রক্ত হয়ে যায়। আল্লাহর কুদরত, আল্লাহ পারেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আবার যখন দেখলো আর বাঁচার রাস্তা নাই, তখন যাই আবার আত্মসমর্পণ। এইবারের জন্য অন্তত আমরা খালেজ দিলে তওবা করতেছি, আর নাফরমানি করবো না আল্লাহর, আপনি একটু দোয়া কইরা এই রক্তটা দূর করাইয়া দেন, পরে আমরা ঈমান আনবো। এভাবে একটার পর একটা টিড্ডি আসছে, উকুন, রক্ত, ব্যাং, আরো এরকম অনেক কিছু আসছে। প্রত্যেকবারই তারা যখন বিপদগ্রস্ত হয়েছে মুসা আলাইহিস সালামের কাছে গেছে, দোয়া করাইছে, পরে আবার ঘাড় সোজা করে ফেলছে। তা আখের তো সব লোহিত সাগরে ডুবে মরল, ফেরাউন সহ সবই ডুবে মরল, শেষ হয়ে গেল। তো এই কথাগুলো আসলে বিস্তারিত বলার সুযোগ পাই না, সময় কম, তো বললাম এই কারণে, ওই আয়াতের পরিপ্রেক্ষিতে যদি তোমরা নাফরমানিতে ফিরো, আমিও তোমাদেরকে একের পর এক গজব দিতেই থাকবো। এজন্য আসুন বাবা, হাজারো বিপদ, করুণা সহ হাজারো বিপদ থেকে বাঁচার একমাত্র রাস্তা তওবা করা, নাফরমানি ছেড়ে দেওয়া। তওবা করা, নাফরমানি ছেড়ে দেওয়া। ভাই আপনি মোবাইলে খারাপ ছবি দেখেন, মোবাইলে কি খারাপ ছবি 24 ঘন্টা দেখা সম্ভব না? যতক্ষণ দেখলেন ততক্ষণ ভালো লাগলো, এরপরে গজব শুরু হলো। 1 ঘন্টা দেখলেন, বাকি 23 ঘন্টা আপনি খোদার আগুনে জ্বলতে থাকবেন। ঘুষ সারাদিন খাইতে পারে না, সুদ ঘুষ সারাদিন খাওয়ার সময় খায়, কিন্তু ওই সুদ ঘুষ খাওয়ার কারণে আপনার ভিতরে আল্লাহ পাক এক গায়েবী আগুন লাগাই দেন, একটা অশান্তি সৃষ্টি করে দেন, মাথার মধ্যে অশান্তি, ভিতরে অশান্তি, পেরেশানি, কষ্ট, ছেলের দুর্ব্যবহার, স্ত্রীর দুর্ব্যবহার, সমাজের দুর্ব্যবহার। আপনার জাহান্নামে যাওয়ার আর দরকার নাই, এটাই আপনার জাহান্নাম। অশান্তি, ঘুম আসে না, রোগ যেটা হয়েছে সে রোগের আর সৃষ্টি হয় না। আপনি মিথ্যা কথা বলেন, আপনি গীবত করেন, আপনি মানুষের উপর জুলুম করেন, এই পাপগুলোর কারণে মৃত্যুর পরে শাস্তি তো আছেই। দুনিয়াবী শাস্তি হলো নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ পাকের এক বিশেষ আগুন যেটা নাফরমানদের মধ্যে প্রজ্বলিত হতে থাকে। যেই নাফরমানি করবে, যেই তবকায় গুনার কাজ করবে, তার মধ্যে ওই আগুন জ্বলতে থাকবে, সে শান্তি পাবে না। 1000 কোটি টাকার মালিক যিনি, তাকে একটু নিরিবিলি বলেন, ভাই শান্তিতে আসেননি, একটু গোপনে খবর নেন না। অথবা যিনি এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী সাহেব, বাদশাহ, তাকে জিজ্ঞেস করেন। সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হলো বাদশাহ, শান্তিতে ঘুমাইতেও পারে না। এগুলো কখন ক্ষমতা চলে যায়, আবার কখন কে গুলি করে দেয়, আবার এখান দিয়ে মন্ত্রণালয় চুরি করে, ওখান দিয়ে এটা হয়েছে। আপনি আপনার সংসার নিয়ে পেরেশান, মেম্বার তার ওয়ার্ড নিয়ে পেরেশান, অশান্তি, চেয়ারম্যান তার এরিয়া নিয়ে সমস্যা, এমপি তার এলাকা নিয়ে হাজারো সমস্যা, কত সমাধান করবে? তো সমস্ত সমস্যা তো যাইয়া পড়ে বাদশার উপরে। তার কি ঘুম আছে শোকে? তার মতো কষ্টে, দুঃখে, অশান্তিতে পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় কেউ নাই। এজন্য ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম এই ক্ষমতাকে ঘৃণা করে। তাদের কাছে আপোষেও যদি আইসা বলে রাষ্ট্রটা পরিচালনা করেন, তারা বলবে সালাম, তোমাদের রাষ্ট্র পরিচালনার মধ্যে আমরা নাই, আমরা আল্লাহ আল্লাহ নিয়ে ব্যস্ত। নিমরোজ বিশাল বড় এক এরিয়া, একটা রাষ্ট্রের মতো নিমরোজ,
হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে বাদশাহ এসে বলল যে আপনার খানকায় হাজার হাজার মানুষ আসে, তাদের খরচের বিষয় আছে, হ্যাঁ, তো এই নিমরোজটা আমি আপনাকে হাদিয়া দিয়ে দিতে চাই। এই নিমরোজ এরিয়া থেকে যে আয় আসবে সেটা আপনি খানকাই কাজে আপনার জরুরতে আপনি ব্যবহার করবেন। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী বাদশাহ নিজে এসে এই প্রস্তাব দিয়েছেন। তিনি বলছেন, যেদিন থেকে শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে হাত উঠানো শিখেছি সেদিন থেকে দুনিয়ার মানুষের কাছে থেকে হাতকে গুটিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। তিনি নিজের জন্য গ্রহণ করেন নাই। এইভাবে প্রত্যেক উলামায়ে কেরাম আমরাও চাই, নিজের জন্য চাই না, মসজিদের জন্য চাই, মাদ্রাসার জন্য চাই, দ্বীনের কাজের জন্য চাই। প্রত্যেক আলেমই, যে আলেম সে নিজের জন্য চাইবে না, সে প্রতিষ্ঠানের জন্য চাইবে। কাল কিয়ামতের ময়দানে আপনারাই ধরবেন, হুজুর আপনি আমার থেকে জোর করে কেন টাকা পয়সা নিয়ে মসজিদ মাদ্রাসায় কাজে লাগালেন না, আপনারাই বলবেন। এটা উৎসাহ, না হলে তো আসবে না। এখন যত বেশি আমরা চাপ দিয়ে নিব, কিয়ামতের ময়দানে তত বেশি ধন্যবাদ দিবেন যে আরো যদি নিতেন আজকে তো আরো বেশি কামিয়াব হইতাম। কোটি কোটি টাকা রাইখে আইছি, সন্তানরা রাজত্ব করে শেষ করে ফেলছে, কিন্তু যা যা মসজিদ মাদ্রাসায় দিছি সেটাই এখন পাইছি। বুঝে আসে নাই? ঠিকই কালকে কিয়ামতের ময়দানে আমাদেরকে মোবারকবাদ দিবেন। এখন হয়তো একটু কষ্ট পান, কিন্তু আমরা এটারে গায়ে লাগাই না, কারণ সবাই তো সবকিছু বুঝে না। যাই হোক, তো আলোচনা অনেক দিকে চলে গেল। সার কথা হলো যে শেষ জুমা ভাই, হয়তো জীবনে আর জুমা আমরা পাবো না। আল্লাহ রস্তে একটু হিসাব করি, আমার অগ্রসর কত হলো, হিসাব এটা, পাপ কতটুকু ছাড়তে পারলাম, এটা হলো আসল কথা। পাপ কতটুকু, তাহাজ্জুদ পড়ছেন প্রত্যেক রোজায়, প্রত্যেক শবে কদরের রাত্রিতে আপনি ইবাদত করছেন, সব তো নফল ভাই, গুনাহ থেকে বাঁচা ফরজ। আপনি জীবনে যদি এক রাকাত তাহাজ্জুদ না পড়েন, জীবনে যদি এই নফল কোনো আমল নাও করেন, এশরাকও পড়লেন না, সাস্তো পড়লেন না, নফল উমরা, নফল হজ, নফল দান সদকা কিছুই করলেন না, এটার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ধরবেন না। এই তাহাজ্জুদ কেন পড়লা না, ধরবেন। পাপ কেন করছো, গুনাহ কেন করছো, মিথ্যা কেন বলছো, ওয়াদার খেলাপ কেন করছো, সুদ কেন খাইছো, ঘুষ কেন খাইছো, মানুষকে কেন কষ্ট দিলা, কোরআন কেন শিখলা না, নামাজ কেন শিখলা না, এগুলোর জন্য জাকাত কেন দিলা না, ফরজ, এই বিষয়গুলোর জন্য আল্লাহ পাক ধরবেন। এজন্য আসি, আল্লাহ পাক আমাদের সকলকে সমস্ত নাফরমানি থেকে বাঁচার তৌফিক দান করেন। তো সদকায়ে ফিতর, যেটা যাদের উপর জাকাত আসে তাদেরকে সদকায়ে ফিতর দিতে হবে, এবং যাদের উপর জাকাত আসে না কিন্তু ঘরবাড়ি আছে, চলাচল আছে, অবস্থা ভালো মোটামুটি, তাদেরও উপরে সদকায়ে ফিতর ওয়াজিব। কারণ জাকাতের মধ্যে এই আপনার শৌখিন আসবাবপত্র নেশাবে আসে না, সদকায়ে ফিতরের মধ্যে আসে। এজন্য যারা একবারই নিঃস্ব, তারা ব্যতীত অন্য সকলকে সদকায়ে ফিতর দিতেই হবে, এটা ওয়াজিব। এটা দেওয়ার দ্বারা আপনার লাভ, আপনি বিপদ আপদ থেকে মুক্ত থাকতে পারবেন। তো সদকায়ে ফিতর যেমন আপনার নাবালেগ বাচ্চাদের পক্ষ থেকে আপনি পিতা, আপনার দিয়ে দেওয়া ওয়াজিব। আর যারা বালেগ বাচ্চা এবং স্ত্রী, তাদেরটা আপনি নাও দিতে পারেন, অসুবিধা নাই। বাকি নিয়ম হলো পরামর্শ করে ঘরে আপনার কয়জন সদস্য, সকল সদস্যেরটা আপনি দিয়ে দিলেন, বা আপনার হাতেও রাখলেন, সন্তানের হাতেও কিছু দিলেন, সবাই যেন এটা দিয়ে দেয়। এই হলো সদকায়ে ফিতরের কথা। সদকায়ে ফিতর খেজুরের হিসাবে হয়, কিশমিশের হিসাবে হয়, জবের হিসাবে হয়, এবং এই গম আটার হিসাবে হয়। আল্লাহ রাসূল এটা বলে গেছেন, গম আটা হইলে 2 কেজি হইলে ভালো। তো গম আটার হিসাবে 70 টাকা আসে বর্তমানে, জবের হিসাবে 270 টাকা আসে, কিশমিশের হিসাবে 1500 টাকা আসে। এখন আপনি যদি ধনী লোক হন তাহলে পার পিস আপনার জন্য 1500, ছেলের জন্য 1500, মেয়ের জন্য 1500 করে দিবেন। আর একটু মধ্যবিত্ত হলে 270 টাকা করে দিবেন জবের হিসাবে। আর গরিব মার্কা হইলে আপনি 70 টাকা করে, কমপক্ষে 70 করে দিয়ে দিবেন। এই দেওয়ার টাইম হইলো, এই ওয়াজিবটা হয় মূলত শোভে সাদিক, যখন বলে যে আর সেহরি খাবেন না, ওইটা হলো শোভে সাদিক। ওই শোভে সাদেকে যার নিকটে নেশাব পরিমাণ মাল থাকে,
তার উপরে সদকা ফিতর ওয়াজিব হয়। তো নিয়ম হলো এই ঈদের দিন, ঈদের নামাজের আগে আগে, শবে সাদিক থেকে ঈদের নামাজের আগে আগে সদকা ফিতর দিয়ে দেওয়া। এখন এই অল্প সময়ের মধ্যে যদি দিতে না পারেন, নামাজের পরেও দিতে পারেন, অথবা এই এখনো দিয়ে দিতে পারেন। উত্তম হলো ওই সময় দেওয়া। দিবেন এমন লোককে যে নিঃস্ব। জাকাতের জন্য শর্ত হলে এমন লোককে জাকাত দিতে হবে যে নিঃস্ব। এখন সাধারণ যারা ফকির টকির, এদের কাছে 40,000 টাকা থাকে। হ্যাঁ, এখন যার কাছে 40,000 টাকার মতো আছে, স্বর্ণ রূপা সব মিলাইয়া, তারা জাকাত দিলে ভাই আপনার জাকাত আদায় হবে না, বড় কঠিন বিষয়। এজন্য সব ফকিরকে জাকাত দিতে নাই। আগে আপনি দেখবেন ওই মহিলার কাছে স্বর্ণ টর্ণ কিছু আছে কিনা, যাচাই বাছাই করে জাকাত দিতে হবে, না হলে আপনার জাকাত আদায় হবে না। এজন্য জাকাত এবং ফিতরার সহজ যেটা রাস্তা, সেটা হইলো লিল্লা ফান্ডগুলো, যে সমস্ত মাদ্রাসায় লিল্লা ফান্ড আছে সেখানে দিয়ে দিলে সঠিকভাবে আপনার জাকাত এবং ফিতরা আদায় হয়ে যাবে, এবং এটার দ্বারা দিন জিন্দা থাকবে, মাদ্রাসাগুলো দাঁড়ানো থাকবে। কমলপুর এত শক্তিশালী মাদ্রাসা, 1400 থেকে 1500 ছাত্র নেওয়া হয়। এবছর ছাত্র নেওয়া সম্ভব না। এবছর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো ছাত্রকে ফ্রি খানা দেওয়ার মতো অবস্থা নাই। শিক্ষকের বেতনই হিমশিম খাচ্ছে, মাসে 8 লক্ষ টাকা লাগে এই বোর্ডিং খরচ। এগুলো জাকাত থেকে আর চামড়ার টাকা সদকা থেকে আসে। এখন তো নাই, ফান্ড নাই, মানুষ জাকাতও তেমন দেয় নাই, চামড়া শেষ। এজন্য এই যে গরিব ছেলে ফেলেগুলো এখন শিক্ষা থেকে বঞ্চিত হবে। তো এই দিনকে জিন্দা রাখার স্বার্থে প্রত্যেক মুসলমানের উপর এটা ফরজের মতো যে আমরা আমাদের সদকা জাকাতগুলো এই লিল্লা ফান্ডে দিয়ে মাদ্রাসাগুলোকে যেন মজবুত রাখি। মাদ্রাসা শেষ হয়ে যাবে, আলেম ওলামা আর থাকবে না, হাফেজও থাকবে না, এটাই কিয়ামতের আলামত। কিয়ামতের আগে আর আলেম থাকবে না। আলেমদেরকে উঠাইয়া নেওয়ার মাধ্যমে আল্লাহ পাক এলেমকে উঠিয়ে নিবেন। যখন এলেম উঠে যাবে তখন সব জায়গায় বদমাশি শুরু হবে, নাফরমানি শুরু হবে, কারণ এলেম তো নাই। এজন্য সকলের উপর দায়িত্ব মাদ্রাসাগুলো সহযোগিতা করা। তো এলো সদকায়ে ফিতরের আলোচনা। আরেকটা রয়ে গেছে, ঈদের দিন আমরা কি করব। ঈদের দিন 13টা সুন্নাত। একটু সময় বেশি হয়ে গেছে, অসুবিধা নাই তো? আলহামদুলিল্লাহ। 13টা সুন্নত। ঈদের দিন আমরা এই সুন্নতগুলো পালন করব। যেমন আগে আগে ঘুম থেকে উঠব। এর আগে আরেকটা কথা হলো ঈদের রাত্রের ইবাদত। ঈদের রাত্রে হাদিস শরীফে আসছে, ইবনে মাজার বর্ণনা, যে 2 ঈদের রাত্রে যারা ইবাদত করবে, যেই দিন সকলের আত্মা মরে যাবে সেই দিন এই ব্যক্তিদের আত্মা মরবে না। অর্থাৎ কিয়ামতের আতঙ্কে, কিয়ামতের দিন কিয়ামতের আতঙ্কে সকলের আত্মা মরে যাবে, ঘাবড়াইয়া যাবে, পেরেশান হয়ে যাবে। কিন্তু যারা ঈদের রাত্রিতে ইবাদত করবে সেদিন তাদের কোনো ভয় থাকবে না। তো এই জন্য ঈদের রাত্রিতে রং তামাশা না করে, বাজি ফটকা না ফুটাইয়া, মার্কেটে মার্কেটে না ঘুরা আমরা কি করব? ইবাদত করব। শহরে ঈদের রাত্রে মার্কেটিং করে, ঘুমায় না। হ্যাঁ, কি জামা কাপড় কিনছি না, কয় না ঈদের রাত্রে। আমি বাজারে গেছিলাম নিউ মার্কেটে, পরে হাঁটামুটার সময় অনেক কথা আওয়াজ আসে না, পরে কোনো কোনো মহিলা বলতেছে সে মানে হয়তো আইসে সকালে, এখন 4টা বাজে গেছে, এখনো কিছু কিনতে পারে নাই। টাইম শেষ, এখনো কিছু কিনতে পারে না। এরা তো এখানে কত 520 টাকা দিবেন, ভাই 30 টাকা দিবেন, ভাই 40 দিবেন, এখান থেকে শুরু করে। আবার এই দোকানে এত দাম চাইছে, হে দোকানে এটা কত চায়, ওই দোকানে এটা কত চায়, ওই দোকানে এটা কত চায়, সব দোকান ঘুরবো 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 ঘুরবো, ঘুরতে ঘুরতে বেচারি 4টা বাজে গেছে, এখনো কিছু কিনতে পারলো না। মহিলাদের খাসলত এরকম, আল্লাহ ইসলাম নসিব করেন। এজন্য মহিলাদের দ্বারা বাজার না করানো। আপনি বাজার করা শিখেন, আপনার রুচিটাকে আপনি স্বচ্ছ করেন, পছন্দের জিনিস আপনি শিখেন যে কোনটা স্বচ্ছ, কোনটা ভালো, কোনটা রুচিশীল। আপনার রুচি নষ্ট, 3 পিস কাপড় কিনে আইনা দিলে আপনার স্ত্রীর পছন্দ হয় না, তো সে তো মার্কেটে যাবেই, এটা তো আপনার দুর্বলতা। এজন্য রুচি শিখতে হয় হক্কানি আলেমদের সোহবতে থেকে। হ্যাঁ, প্রেসিডেন্টের কাছে ঘুরলে, কুড়িপতির পিছে ঘুরলে রুচি শিখা যাবে না। দেখবেন তাদের গায়ে ভালো একটা জামা নাই, পরনে একটা জুতা নাই, তাদের দস্তরখানায় ভালো খানা নাই। আর একজন আলেমের দস্তরখানায় বসে দেখেন আল্লাহ কত বরকত দিয়ে রাখছে, খানার খানা, খানার খানা।
রিজিক আর রিজিক, ইজ্জত আর ইজ্জত, সম্মান আর সম্মান। আল্লাহ পাক আল্লাহওয়ালাদেরকে দুনিয়াও দিছেন, আখেরাতও দিছেন। আর আমরা মুখ করে বসে রয়েছি, এই আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা জমা আছে, আমি 5টা বাড়ির মালিক। এটা চিন্তা ভাবনা আর কি, এতটুকুই। এটা মৃত্যুতেও কাজে আসবে না, বাস্তবে আপনার কোনো কাজে আসতেছে না, আপনি ভাইবে দেখেন। আল্লাহ মনে কষ্ট নেওয়ার বিষয় না, এটা বুঝার বিষয়। তো আপনি কিনে শিখেন, রুচিশীল, তখন আপনার স্ত্রী আর মার্কেটে যাবে না, আপনার বাচ্চা আপনার মার্কেটিং এর উপরে সে খুশি থাকবে। এক আলেম, নবীন আলেম বিয়ে করবে। আমার শায়েখ, আমি বসা ছিলাম, হজরতের ওইখানে গেছেন। পরে হজরত বললেন, বিয়ে শাদী করবা? হজরত বিয়ে করবো। হজরত বললেন যে মার্কেটিং করা শিখো, যুগ জামানা এরকম হয়ে গেছে, মার্কেটিং করা শিখো। আর যদি তুমি মার্কেটিং করা শিখতে না পারো, তাহলে যে মার্কেটিং জানে এরকম কারোর সাথে সম্পর্ক রাখো, যেন তোমার ঈদের বাজার, বইয়ের জিনিসপত্র, এগুলো যেন সে তোমার চয়েস করে কিনে দিতে পারে। বহু মহিলারা বর্তমানে এই স্বামীর ঘর ছেড়ে দিতেছে। 2 আলেম, স্বামী স্ত্রী, দোনোজন আলেম, ওনারা আমার এক ওস্তাদের কাছে গেছেন, যা বললো যে আমাদের বিয়ে আপনি ভাঙিয়ে দেন, আমরা একজন আরেকজনের ঘর করতে ইচ্ছুক না। পরে উনি দোনোজনের বক্তব্য শুনছেন, শুনে টুনা পরে যে আলেম তারে নিয়ে বাজারে গেছেন, ঢাকার নিউ মার্কেটে যাইয়া স্ত্রীর জন্য দামি শাড়ি, দামি 3 পিস, জুতা, আরো যা যা দরকার, বললো এগুলো তোমারে হাদিয়া দিলাম, তুমি যে তোমার বোরে এগুলা দাও, বাজার থেকে দামি দামি জিনিস, ফল টল, তার যা যা ফেয়ার অ্যান্ড লাভলি, যা যা শ্যাম্পু টেম্পু আছে, সব দামি দামি ভালো ভালো জিনিস নিয়ে দাও, দেখবে তোমার পায়ে হয়ে রয়েছে। ঠিকই ওই হাদিয়াগুলো নিয়ে গেছে, আর ভালো ভালো বাজার করে। এখন আর বোর মুখে এটা আসে না যে আমারে ছাইড়া দেন। এই জন্য এটা শিখতে হয়। এই এলাকায় স্বামী স্ত্রী বিয়ে ভেঙে যাবে, সে আইছে সিঙ্গাপুর থেকে, পরে বয়সের 30-40-এর উপরে, মেয়ের বয়স 16, মেয়ে ওই ফাঙ্কু মেয়ে আর কি, ফেসবুক ওয়ালা মেয়ে ফাঙ্কু, টাকা দেখে বিয়ে বইছে। আমি বুঝছি আর কি এটা। এখন এই হলো কৃপণ ব্যক্তি, মার্কেটিংও বুঝে না, খরচও করে না, ওই লেবডি সেবডি আর কি, এমনি পয়সা আছে। এখন এদের মধ্যে তালাক হয়ে যাবে, বউ এই বাড়িতে আসে না, মেয়ে এই বাড়িতে আসে না, মেয়ে সেই বাড়িতে থাকে। ওরা আমার কাছে আসছে, পরে বললো হুজুর দেখেন, 400 টাকার জিনিস নিয়ে আমি শ্বশুর বাড়িতে গেছি, এরা আমার একটু দাম দিল না, আমার কথাটা শুনলো না। 400 টাকার জিনিস নিয়ে আমি গেছি। বেটা তুই সিঙ্গাপুর থেকে আয়া 400 টাকার জিনিস নিয়ে এলে, 400 টাকা তো ফকিরের হাতে আছে। এই কথার দ্বারা আমি বুঝে গেছি বউ কেন হের ঘর সংসার করে না। পরে আমি হেরে পরামর্শ দিছি, ভাই আপনি ভালো জামা পরেন, মেয়ে যেরকম হ্যান্ডসাম, আপনি যেহেতু শার্ট প্যান্ট পরেন, ভালো জিন্স প্যান্ট কিনেন, ভালো জামা কিনেন, একটু ফ্রেশ থাকেন, খুশবু লাগান, কয়েক হাজার টাকার মালপত্র আপনার স্ত্রীর বাড়িতে নিয়ে যান, স্ত্রীর এটা দেন, শাশুড়ির এটা দেন, শ্বশুরের এটা দেন, দেখবেন সে এসে পায়ে পড়ে থাকবে। এখন খাসলত তো আর দূর হয় না, আর হের খরচের সেই মানসিকতা নাই, পরে তালাক হয়ে গেছে আর কি। তো ওই কথার থেকে এটা আসলাম আর কি, যে মার্কেটিং শিখা। এই জামানায় বউ পরিচালনা করতে হলে, বিয়ে কইরা বউ পরিচালনা করতে হলে আগে ট্রেনিং দিতে হবে, না হলে এই জামানায় মেয়েদেরকে স্ত্রী হিসাবে আপনি ঘরে রাখতে পারবেন না, অসম্ভব বিষয়। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আমাদেরকে জ্ঞান নসিব করেন, সর্বলাইনে জ্ঞান আমাদেরকে নসিব করেন। তো ঈদের দিনের সুন্নতগুলো প্রথমে হইলো আগে আগে ঘুম থেকে উঠা, ভালোভাবে মেসওয়াক করা, খুব ভালোভাবে মেসওয়াক করা, এরপরে এই গোসল করা, ভালো জামা পরা, সম্ভব হলে নতুন জামা পরা, বাকি আল্লাহ রাসূল বলছেন পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরা, কারণ সবার দ্বারা তো নতুন জামা কিনে সম্ভব না। খুশবু লাগানো, ভালো খুশবু, অনেকে আছে এমন খুশবু লাগায় আইসা পাশে দাঁড়া পরে মাথা ব্যথা উঠে যায়, এরকম খুশবু না লাগানো উচিত, ভালো খুশবু লাগানো। এরপরে কিছু খেয়ে আসা, এই ঈদুল ফিতরে আল্লাহ রাসূল খেজুর খেয়ে আসছেন, আমাদের দেশে সেমাইটামাই করে, যাই হোক মিষ্টি দ্রব্য কিছু খেয়ে আসা। এরপরে হলো পায়ে হেঁটে আসা,
আসার সময় পায়ে হেঁটে আসা, আস্তে আস্তে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা দিতে দিতে আসা। ফিরার সময় অন্য রাস্তায় যাওয়া, এক রাস্তায় আসবো, যাবো আরেক রাস্তায়, এটার মধ্যে কোনো হেকমত আছে আল্লাহ পাকের। এরপরে ঈদগাহে এসে নামাজ পড়া, ঈদগাহ, এখন যেহেতু এটা ঈদগাহ, এবার ঈদগাহ নিষেধ, আমরা মসজিদে চলে আসব, ঈদগাহে এসে নামাজ পড়া, ঈদগাহে আগে আগে আসা, ঈদগাহে আগে আগে আসা, এগুলো হলো ঈদের দিনের সুন্নত। আল্লাহ পাক আমাদেরকে এই সুন্নতগুলোর উপর আমলেরও তৌফিক দান করেন। তো আমাদের এখানে ইনশাল্লাহ মসজিদে ঈদের নামাজ হবে সকাল 8টায়। সকাল 8টায় আমরা আগে আগে আসারই চেষ্টা করব সবাই ব্যক্তিগত জায়নামাজ নিয়ে আসা। এখনো করোনার মুহূর্তে জায়নামাজ নিয়ে আসা। ইসলাম সতর্কতা শিক্ষা দিছে ভাই, আমাদের মধ্যে সতর্কতা নাই, একবারই সতর্কতা নাই। আপনি আপনার জায়নামাজটা নিয়ে আসলে আপনি একটা নিরাপত্তা তো পাইলেন। আসার আগে তো আমরা হাত পা ধুয়ে আসি, উজু করে আসি, যাই আবার হাত পা ধুয়ে ফেললাম। এই রোগটা হাতের মাধ্যমে ছড়ায় সাধারণত। আসার সময় উজু টুজু করে আসলাম, যাই আবার উজু করে ফেললাম, সাবান দিয়ে হাতটা ধুয়ে ফেললাম, আর আমাকে সেই স্পর্শ করলো না। এবং অধিক হারে মুসাফা করতেও এখন ওলামা ইকরাম বলে যে আপাতত মুসাফা না করা, যেহেতু এটা মুস্তাহাব, সতর্কতামূলক, এজন্য মুসাফা থেকে আপাতত বিরত থাকা। আপনার হাতেরটা তার হাতে না গেল অন্তত। আল্লাহ রাসূল বলেছেন ফিররা মিনাল মাজজুম ফিরারাকা মিনাল আসাদ, সিংহ দেখলে তুমি যেভাবে পলায়ন করো, কুষ্ঠরোগী দেখলে এভাবে তুমি পলায়ন করো। কুষ্ঠরোগী আইসে বায়াত হইতে, রাসূল তার হাতে হাত রেখে বায়াত করেন নাই, বলছেন তোমারে বায়াত করে নিলাম, তুমি ফিরে যাও, মদিনায় থাকো না। এটা হলো দুর্বল ইমানদারদের জন্য, আমাদের জন্য। আবার কুষ্ঠরোগীর সাথে নিজে এক প্লেটে খানা খাইছেন, একই প্লেটে কুষ্ঠরোগীর সাথে খানা খাইছেন, বুঝাইছেন যে রোগ নিজে নিজে ছড়াইতে পারেন না। এটা হলো মজবুত ইমান তাদের জন্য। দোনোটা শিক্ষা ইসলামে আছে। দুর্বল যারা, তারা এটার উপর আমল করবে, কুষ্ঠরোগীর হাতে হাত দেন নাই। আর যাদের ইমান এমন পাকা যে কিছুই হবে না ইনশাল্লাহ, তারা ওই করোনা রোগীরে জড়াইয়া ধরলেও তাদের কিছু হবে না, কারণ রোগ নিজে নিজে ছড়াইতে পারে না বেকাদরিল্লাহ। ওই করোনার মধ্যে ছোঁয়াছে হয়তো থাকতেও পারে, যেমন আগুনে হাত দিলে আগুন জ্বালিয়ে দেয়, হয়তো তার মধ্যে ডাক্তাররা বলে যে সে ছোঁয়াছে, হতেও পারে, আল্লাহ সৃষ্টি করলে করতেও পারেন। বাকি রোগ সংক্রমণ এটা আল্লাহ পাকের নির্দেশ ব্যতীত হতে পারে না, এই আকীদা আমাদের রাখতে হবে, এটা ফরজ। আল্লাহর হুকুম ছাড়া সে সংক্রমিত হতে পারে না। বাকি সতর্কতা আল্লাহ দিয়েছে, আল্লাহ রাসূল বলছেন, এজন্য আল্লাহর রস্তে আমরা সবাই সতর্ক থাকব, সাবধান থাকব। আল্লাহ পাক আমাদেরকে সতর্কতা তৌফিক দান করেন। তো মাশাআল্লাহ, আমরা মসজিদের যে কালেকশন, এই যে রুমেল কালেকশনের এত বরকত, আমার মনে হয় আর 2 মাস যদি রুমেল কালেকশন করি, রটের টাকা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। 9 টন রড লাগবে, তো রটের টাকা রুমেল কালেকশনে হয়ে যাবে আর 2-2.5 মাস চালাইয়া গেলে। এজন্য বাবা, আমরা বিব্রত হব না। এই 3 তলা মসজিদটা ফরজ হয়ে গেছে আমাদের। ঈদের দিন এত হাজার মানুষকে কোথায় জায়গা দিব? জুমার দিন মানুষ দাঁড়াইয়া আছে, কোথায় জায়গা দিব? এজন্য সহজে খুশি মনে আমরা রুমেলে দিতে থাকি। আল্লাহ পাক আমাদের মালের মধ্যে খুব বরকত দান করেন। আসো বাবা, আসো এলাকা।